মধ্যপ্রাচ্যে ইরানের শক্তি দুর্বল করতে নতুন নতুন কৌশল নিচ্ছে ইসরায়েল। এই অঞ্চলে ইরানের অন্যতম মিত্র বাশার আল আসাদের নিয়ন্ত্রণাধীন সিরিয়াকে নতুন করে অস্থিতিশীল করে তুলতে চাইছে অধিবাদী ইসরায়েল। এই লক্ষ্যে নেতানিয়াহুর পরম মিত্র যুক্তরাষ্ট্রকে সঙ্গে নিয়ে এবার সিরিয়ার বিদ্রোহীদের উস্কে দিচ্ছে তেল আবিব, আর এর দায় উল্টো তারা চাপাতে চাচ্ছে রাশিয়ার উপর। যুক্তরাষ্ট্রের সাবেক গোয়েন্দা কর্মকর্তা রিচার্ড গ্রেনাল অভিযোগ করেছেন, সিরিয়া বিশেষ করে বাশার আল আসাদকে নিয়ে নতুন ষড়যন্ত্র মেতেছেন পুতিন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গ্রেনেল লিখেছেন, আসাদকে উৎখাতে বিদ্রোহীদের কার্যত বাধা দিচ্ছে না রাশিয়া। এটি খুবই বড় ঘটনা, এখন দাবা খেলার সময়। সাবেক এই গোয়েন্দা কর্মকর্তা ট্রাম্পের প্রথম দফার প্রশাসনে ন্যাশনাল ইন্টেলিজেন্সের ভারপ্রাপ্ত পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ধারণা করা হচ্ছে ট্রাম্পের দ্বিতীয় প্রশাসনেও জায়গা পেতে পারেন গ্রেনেল। আনুষ্ঠানিক যে কোনো নিয়োগ পাওয়ার আগেই পুতিনকে নিয়ে গুরুতর অভিযোগ করে হইচই ফেলে দিয়েছেন তিনি। তার অভিযোগের পর প্রশ্ন উঠেছে, আসলে কি চাইছেন ভ্লাদিমির পুতিন? মূলত রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রত্যক্ষ মদদেই এতদিন ধরে সিরিয়ার ক্ষমতা ধরে রেখেছেন প্রেসিডেন্ট বাশার আল আসাদ। গ্রেনেলের এমন অভিযোগের পর তার সাথে এবং রাশিয়া ও সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে নিউজ উইক। তবে রাশিয়া বা সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি। গেল 27শে নভেম্বর সিরিয়ায় নতুন করে বড় ধরনের হামলা চালায় বিদ্রোহীরা। এরপর দ্রুতগতিতে উত্তরাঞ্চলীয় সিরিয়ার বড় অংশ নিজেদের দখলে নেয়। বিশেষ করে সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পো এখন কার্যত বিদ্রোহীদের নিয়ন্ত্রণে। 2015 সালে বাশার আল আসাদের সমর্থনে সিরিয়ায় সামরিক অভিযান শুরু করে রাশিয়া। দেশটিতে এখনও হাজার হাজার রুশ সেনা রয়েছে, তবে বিদ্রোহীদের গতির কাছে হার মানে বিমান বাহিনী। 2016 সালে রাশিয়া ও ইরানের মদত নিয়ে আলেপ্পো শহর পুনর্দখল করে আসাদ বাহিনী। এর আগে কয়েক বছর তুমুল লড়াই হয় বিদ্রোহীদের সঙ্গে, তবে এবারের প্রেক্ষাপট একটু ভিন্ন। হায়াত তাহরির আল শামের সঙ্গে জোট বেঁধেছে আসাদ বিরোধী কয়েকটি গ্রুপ। এই জোটে থাকা কয়েকটি গ্রুপের সঙ্গে আল কায়দার সম্পৃক্ততা রয়েছে বলে দাবি করছেন অনেকে। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় খবর ছড়িয়েছে বিদ্রোহীদের হাতে নিহত হয়েছেন রাশিয়ার বিশেষ বাহিনীর কয়েকজন সদস্য। তবে এই তথ্য স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি। রুশ বাহিনীর উপস্থিতি থাকার পরও বিদ্রোহীরা যেভাবে সিরিয়ার উত্তরাঞ্চলের শহরগুলোর নিয়ন্ত্রণ নিচ্ছে, তাতে পশ্চিমা গোয়েন্দারা ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন। তবে রুশ বাহিনী এরই মধ্যে বিদ্রোহীদের উপর বিমান হামলা চালিয়েছে বলেও খবর বেরিয়েছে। আনোয়ার হোসেন, বিডি আর্কাইভ।